সকলকে জানাই দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা। আজ যাচ্ছি আমরা বর্ধমান, আজকে কালী পুজো ওখানে। তো চলো যাওয়া যাক। আমরা অলরেডি 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি আর এখন রয়েছি স্কয়ারের কাছে। তো চলো। সো আমরা রয়েছি এখন খুঁটি সাপাতে, মোটামুটি চলে এসেছি 2 ঘন্টা। এবার আমরা বসেছি খেতে, সকাল থেকে শুধু চা ছাড়া কিছু খেয়ে আসি। তো চলো খাওয়া যাক। এখানে মা বসেছে, কতক্ষণে লুচি আসবে, বেচারা মিষ্টির জন্য বসেছে। আর আমরা লুচি খাচ্ছে, এলে খেয়ে আবার রওনা দেবো, কারণ অনেকটা রাস্তা এখনো যেতে হবে। সো আমরা বর্ধমান অনেকক্ষণ আগেই ঢুকে গেছি আর ক্যামেরা রাস্তায় মোটামুটি চলে এসেছি। আর 5 থেকে 10 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবো। তো আমার একটা বড্ড বাজে সব জায়গায় আমি গোটা গাড়ি ঘুমাতে ঘুমাতে এসেছি, মানে গোটা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছি। আমার এটা স্বভাব। তো মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। তো চলো যাওয়া। সো এখন আমি দাদার বাড়ি অলরেডি পৌঁছে গিয়েছি এবং আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খুব খিদে পেয়েছিল বলে খেয়ে নিয়েছি। আর এখন মানে প্রচণ্ড গরম লাগছে অলরেডি। আর বাবা স্নান করতে গেছে, বাবা বেরোলে আমি যাব, দিয়ে একটু রেস্ট নেবো। ঠাকুর আনতে তো এখানে একটা গান বাজে, বিয়ে বাড়ি না কালী পুজো বোঝা যাচ্ছে না। এই যে ইনি বাচ্চার দ্বারা রোস্ট হচ্ছেন অবশেষে, আর আমার হাতে একখান উঠে গেছে। চিরসত্যি এটা কিন্তু ব্লগ হবে, মনে রাখিস। লাস্ট মোমেন্টে বাস পার মতো আমি গাড়িটা পেয়েছি। মালটাকে বলেছিলাম যে মনে রাখিস যে আমি উপরে জামা ছাড়তে যাচ্ছি, আর এ ভুলে গেছে। আবার বাড়ি যাবো, চলো তারপর দেখা হচ্ছে। এখনো রং হয়নি আর আমরা ওই যে সবাই একদম ভিখারির মতো বসে পড়েছি ইতে টেম্পোতে। হ্যাঁ মাঝখানে বসিয়ে দাও, হয়ে যাবে। আমরা এখানে, তুমি সামনে চলে না, ওখানে বসিয়ে দেবো মামাকে, হয়ে যাবে। হ্যাঁ ও আর পাচ্ছি না উঠতে ভাই, বাড়িতে ছিল অনেক কাজ, কিন্তু আসি তাই। কিন্তু এখানে রঙই যাবি তো, হ্যাঁ বিয়ে হয়ে গেলে বিয়ের পরে না, আমাকে যদি নিমন্ত্রণ করে তাহলে আমি আসবো, না তা আর কি করবো, আসা হবে না, সেটা আবার আলাদা কথা। ঘন্টা ধরে বসে আছি, ঠাকুর আসার কোনো নাম নেই, বাড়ি আছে পুরো। এ তো পুরো বোর হয়ে গেছে, সবাই এখানে বোর হচ্ছে পুরো। আমি অলরেডি বোর হচ্ছি শেষ পর্যন্ত। আমরা একটা উঠে গেলাম বোর কাটানোর জন্য, সেটা হচ্ছে রাস্তায় কটা গাড়ি যাচ্ছে সেই গাড়ি গুনছি। ঠাকুর যে কখন আসবে জানি না, নিজেরা কখন আসবে জানি না। আমি যে বরণ করতে গেছি ক্লান্ত, মানে কোনো ব্যাপারই না, বসে যাচ্ছি বসে কখন ঠাকুর আসবে ভগবান জানে। আমি তো চুল গুনছি, ওটা গোনা যায় না, ফালতু মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। গাড়িটা গোনা যায় সেটা মানছি, আমি চুল গুনছি। তো ঠাকুর আসার পর জানি ঠাকুর আসার পর এটা যেটা আসবে, কিন্তু এই যে এতক্ষণ বসে থাকা গাড়ি একটু শুবো, তারপরে তো সাজবো নামবো, কখন হবে আসুক। আমরা যেখানে ঠাকুর আনতে যাই সেখানে অনেক ঠাকুরের কাজ চলছিল, এবং আমাদের ঠাকুরটা যখন দেখলাম তখন দেখলাম শুধু কালো রঙটা ছাড়া কিচ্ছু হয়নি, মানে একদম শুধু কালো রঙটা হয়েছে, বাকি রঙ এখনও চলছে। তো লাস্ট অবধি আমরা সবাই চলে আসি, শুধু মামারা থেকেছিল। তো এসে আমরা ঘরে সাজগোজ করছিলাম নিজেদের মতো, যে যখন ঠাকুর আসবে তখন আবার আমরা নিচে নেমে যাব। তো আমি এখন মোটামুটি মেকআপ করে রেডি, শুধু আমার আউটফিটটা আজকে পরলেই হয়ে যাবে। আর মা এদিকে রেডি হচ্ছে। তো আমাদের এখনো ঠাকুর আসেনি, ঠাকুরের হয়েছে কি আমরা আনতে গিয়েছি, শুনছি এখনো রং পর্যন্ত হয়নি। তো এখন কখন আসবে আমরাও জানি না, কিন্তু রেডি হয়ে বসে আছি, যখন আসবে তখন একদম মানে রেডি হয়ে নিচে নেমে যাবো।
মেকআপ করে রেডি। এবার জাস্ট খালি আউটফিট করবো, দিয়ে নিচে নামবো। তো চলো দেখা যাক। সব এখন বেরোচ্ছে ঘট নিয়ে। আর এই যে এটা হচ্ছে আমার পুরো আজকের আউটফিট, এটা আমি পরেছি আজকে। তো কেমন লাগছে আমাকে বলো, আর কেমন লাগছে? তো চলো আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। আর আমি একটা ছবি তোলার লোক পাইনি, আমাকে ছবি তুলে দিচ্ছে না। কান্না পাচ্ছে, এত সুন্দর করে সাজলাম বুঝলাম। এখানে পুজো তো হচ্ছে, আমি পুজোতে দেখতে বসবো অবশ্যই, আমি মেলা ঘুরে এসেছি। এখানে মামিরা সব এখন প্রদীপ জ্বালাচ্ছে। আর আমাদের মা তো খুবই জাগ্রত, সেটা অলরেডি মানে আমি অনেক ছোট থেকেই দেখছি সেটা। তো ওই কারণে বারবার এখানে আমার পুজোতে। তো চলো মায়ের পুজো দেখতে দেখতে আমার পক্ষে আর সম্ভব হয়নি ভিডিও করার। আমি পুজোয় দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার সাথে মামিদের সাথে গল্প। অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে, সবার সাথে গল্প আড্ডা সব কিছু করতে করতে আমার আর ভিডিও সেরকম নেওয়া হয়নি। সো হ্যালো এভরিওয়ান, এখন সকাল হয়ে গেছে। কাল রাত্রে তো পুজো যতটুকু দেখেছি বেশি ভিডিও করতে পারিনি পুজোর জন্য। আর এখন সকাল হয়ে যাওয়ার পর আমি চা খেয়ে চলে এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি। এখন আমি এখানেই আছি। দুপুরে খাওয়া দাওয়ার আগে আমি নিচে আর নামছি না। দুপুরে খাওয়া দাওয়া যখন আবার টাইম হবে তখন আবার নিচে নামবো। এখন আজকের দিনে ভাসান হবে, নাচ হবে, তারপরে আবার কালকে বাড়ি চলে যাওয়া। এই পাড়াতে গান অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এখানে যে সামনে বড় ঠাকুরটা রয়েছে, এটা এই পাড়ার ঠাকুর, এটা বড় করে হয়। আর আমাদের বাড়িতে মানে এই বাড়িতে একটা পুজো হয়, সেটা তো দেখিয়েছি অলরেডি। আর আমাদের বাড়িতে নাচানাচি একটু পরে স্টার্ট হবে। ততক্ষণ গান আমি ছাদে এসেছি জাস্ট এখানে উপভোগ করার জন্য। বাজছে চরম গান বাজছে, আমি রেডি হয়ে গেছি পুরো। আমি এখন নিচে নামছি, নাচতে হবে আমি জানি। এই কারণে আমি চুল আগে থেকে বেঁধে নামছি যাতে গরমটা না লাগে। তো চলো আমি আর মা এখন এসেছি ঠাকুর দেখতে। বাবা কোথায় গেছে আমি নিজেও জানি না। তো এই যে এখানে ঠাকুর দেখতে আমার আউটফিট এটা। আর মা একটা পড়েছে এই কি বলে টাইপের, এই শাড়ি টাইপের, কাতান টাইপের। আমি তো অ্যাজ অলওয়েজ আমার পুরনো ড্রেস। এখন সবাই মিলে ঠাকুর দেখতে বেরোচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, ফুচকা খেলাম। এই মামা এখন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কিছু একটা কিনছে। তো ঠাকুর দেখতে বেরিয়েছি, বাড়ি যাব। কি নিচ্ছে? চম্পা না চম্পা? চম্পা চম্পা চামেলি। ঠাকুর দেখে আসার পর নাচ শুরু হয়ে গেছিল, আর আমি সবার সাথে একদম নাচতে শুরু করে দিয়েছিলাম।
মায়ের সামনে সবাই ধুনুচি দেখিয়ে সবাই মিলে আসছে বছর আবার হবে চিল্লিয়ে মায়ের বিসর্জন দেওয়া হলো।